অবশেষে মুখ্যমন্ত্রী মহাশয় মুখ থেকে খরচা করলো, রাজ্যের মানুষ যদি চায় আমি পদত্যাগ করব, মানুষ না যদি চায় তাহলে আমি পদত্যাগ করতে রাজি। এর আগে আমরা দেখেছিলাম যখন নবান্ন চলো অভিযানে আমরা দেখেছিলাম কি পুলিশ প্রশাসন কিন্তু ট্যাগেল দিয়েছিল। এরপরে কিন্তু নবান্ন থেকে সরাসরি বার্তা দিল মুখ্যমন্ত্রী মহাশয়। তিনি বলছেন আমার জনগণ যদি চায় মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি, মানুষ এবং ডাক্তাররা যারা অভিযান করছে, ডাক্তারদের যে আমরা দেখছি প্রতিবাদগুলো, সেই প্রতিবাদ জোরে কত নাকি মানুষ মরেছে এমনটাই কিন্তু খবর পেয়েছিলাম। আর এই খবরের ভিত্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয় তিনি কিন্তু নবান্ন থেকে সরাসরি বার্তা দিলেন জনগণ যদি চায় জনগণের স্বার্থে মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি। দয়া করে ডাক্তারের যার জুনিয়র ডাক্তাররা আছেন, সিনিয়র ডাক্তাররা আছেন, তাড়াতাড়ি কিন্তু হসপিটালে কাজ চালু করুন। মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি। অবশেষে মুখ্যমন্ত্রী মহাশয় তিনি পদত্যাগ করতে রাজি আছেন, বার্তা দিয়েছিলেন, সরাসরি বার্তা দিয়েছেন। অবশেষে শুনলাম তাহলে পদত্যাগ করতে রাজি আছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, শুধু মানুষের স্বার্থে। এইটাই আমরা শুধু দেখতে পেলাম। এই নিয়ে আমরা দেখেছিলাম কি আবু সিদ্দিক আনিস খান মারা গিয়েছিল, এই নিয়ে কিন্তু বিরোধী বলুন, আমাদের পশ্চিমবাংলার মানুষ বলুন, আওয়াজ তোলা হয়নি, আওয়াজ তুলিনি। আওয়াজের আমরা কিছুই দেখতে পেলাম না। আওয়াজ বলে কি জিনিসটা, আবু সিদ্দিক আনিস খান মারা গেল, এই নিয়ে আমরা একটাও অ্যাকশান দেখতে পেলাম না। কিন্তু আরজিকাল মামলায় যেটা হয়েছিল, ধর্ষণ করে যে বোনটাকে মারা হয়েছিল, তার প্রতিবাদে কিন্তু গোটা পশ্চিমবাংলায় গোটা ভারতবর্ষ কাঁপিয়ে দিচ্ছে। আর এই গোটা ভারতবর্ষ কাঁপানোর পর কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাধ্য হলেন মানুষের স্বার্থে পদত্যাগ করবে, এমনটাই কিন্তু সরাসরি নবান্ন থেকে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে দিলেন। তাহলে ভাবুন তো যে আবু সিদ্দিক আনিস খান জ্বলন্ত প্রমাণ ছিল, তাদেরকে হত্যা করেছিল পুলিশ, এই রাজ্যের পুলিশ। আর এই রাজ্যের পুলিশের বিরুদ্ধে কোনো অ্যাকশান দেখতে পেলাম না। হাইকোর্টে কি সুপ্রিম কোর্টে কি কোনো মামলা আমরা দেখতে পেলাম না। আর এই যে বোনটাকে ধর্ষণ করে মারা হয়েছিল, এই বোনের নিয়ে যখন ধর্ষণ করে মারার পর গোটা পশ্চিমবাংলায় উত্তপ্ত হয়েছে। আর এই গোটা পশ্চিমবাংলা জুড়ে আমরা দেখেছিলাম আন্দোলন, এখনও অবধি আন্দোলন চলছে। আর সেই আন্দোলনের ঠেলায় কিন্তু সুপ্রিম কোর্টের রায় চলছে, সেই আরজিকর মামলা সুপ্রিম কোর্টের রায় চলছে। আর সুপ্রিম কোর্ট থেকে মঙ্গলবার করা হয়েছে, আর এই মঙ্গলবারে আবারও ডেট আছে আরজিকর মামলার। তাহলে ভাবুন, আবু সিদ্দিক আনিস খান মারা গেল, এই নিয়ে আমরা দেখলাম না কোনো প্রতিবাদী কণ্ঠ, আমরা দেখতে পাইনি সোশ্যাল মিডিয়ায়। একটাই দেখেছিলাম এমএলএ নওশাদ সিদ্দিকী মহাশয়কে দেখেছিলাম, তিনি আপদ বিপদের সেখানে ঢল নেমেছিল। এই নিয়ে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মহাশয় বলুন, শাসক দলের নেতারা বলুন, শাসক দলের মুখ্যমন্ত্রী মহাশয় তিনি বলুন, একটাও কথা খরচা করিনি। তাহলে আমাদের রাজ্যে তাহলে মুসলিমদের বুঝতে পারছেন মুসলিমদের কত বিপদ হতে চলেছে। মুসলিমরা মরছে, এই নিয়ে আওয়াজ দেখতে পাচ্ছি না। মুসলিমরা মরছে, পশ্চিমবাংলায় আন্দোলন দেখতে পাচ্ছি না। তাহলে আওয়াজটা কবে উঠবে? প্রশ্ন রয়ে গেল গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে। আর এই গোটা বাংলার মানুষ কিন্তু প্রশ্নর মুখে রয়ে গেল। দর্শক, আপনারা আওয়াজ তুলতে শিখুন, মুখ খুলতে শিখুন। দলদাস হয়ে কতদিন থাকবেন? যে দলের দলদাস হয়ে থাকছেন, কোন মানুষ কাকে ভোট দিচ্ছেন, সে 5 বছর আমার যেন দলদাসের মতন কাজ করে, মানুষের যেন দলদাসের মতন কাজ করে, এমন নেতা চিনুন। এমন নেতাকে ভোট দিয়ে পার্লামেন্টে বলুন, বিধানসভায় বলুন, মুখ্যমন্ত্রী পদে বসান, প্রধানমন্ত্রী পদে বসান, এমন নেতাকে বসান যে আপনাদের হয়ে আওয়াজ তুলবে। দর্শক, ভিডিওটা বেশি শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন।